টঙ্গী গাজীপুর মহাসড়কটি যেখানে এসে মিলেছে সেই জায়গাটি হল রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুর। এখানে ২৪ ঘন্টা যানবাহনের চাপ থাকে চোখে পড়ার মতো। টঙ্গী ও আব্দুল্লাহপুরের সংযোগ ঘটানো সেতুর একটি ভেঙে পড়া এই বেইলি ব্রিজটি। শনিবার ভোরে পাথর বোঝাই একটি ডাম্প ট্রাক বেইলি ব্রিজে উঠলে সেতুটি গোড়া থেকে উপড়ে মাঝ বরাবর ভেঙে ট্রাক সহ পড়ে যায় তুরাগ নদে। একই সময় নদীতে পড়ে একটি সিএনজি অটো রিকশা। ঘটনার পরপরই আশপাশের লোকজন সহায়তার জন্য এগিয়ে আসেন। ট্রাকটা আগে আসলো, পিছনটা সিএনজি ছিল। হঠাৎ করে দেখি যে সিএনজিও নাই, ট্রাকও নাই। দৌড়ে আইলাম, একটা আওয়াজ হইলো, আয় দেখলাম যে গাড়ি দুটোটা নিচে। পথচারী, যাত্রী ও চালকরা বলছেন পাশে থাকা দুটি সেতুও ঝুঁকিপূর্ণ। ভয়, শঙ্কা ও আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয় তাদের। যতবারই যাতায়াত করি ততবারই মনে হয় ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা যাতায়াত করতে এখানে প্রচুর ভয় পাই। এটা নিচে কোনো পিলার টিলার কিছু নাই, চলাচলের সমস্যা হয়। আর এই ধরনের আর দুর্ভোগ আমরা চাই না। এটা অনেক আগের থেকেই নাজুক, এটা দেখার মতো তো কেউ নাই। সড়ক ও জনপথের তথ্য বলছে পুরনো এই ব্রিজটি মাত্র ৬ মাসের জন্য স্থাপন করা হলেও ২ বছর পেরিয়ে গেছে। এই ব্রিজটা অস্থায়ী ৬ মাসের জন্য করা হয়েছিল, আজকে ২ বছর হয়ে গেছে। দুই সাইডে সাইনবোর্ড দেওয়া আছে, ১০ টনের উপর গাড়ি চলতে পারবে না। পুরানো বেলি ব্রিজ আনছি, এটার সাথে এখন সবকিছু যদি আমরা ঠিকঠাক পাই তাইলে আমরা হয়তো এটা আবার করবো, নয়তো একটা থাকবে আমাদের। যানজট এড়াতে ও যাতায়াত নির্বিঘ্ন করতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।